তিনি কোনো তারকা নন কোনো নির্বাচিত জনপ্রতিনিধি। তবুও তার একাগ্র আকুলতায় থেমে গেল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের গাড়িবহর। ভালুকার রাজপথে ঘটে যাওয়া এই দৃশ্য রাজনীতির চেনা স্লোগান আর উত্তেজনাকে ছাপিয়ে এক অনন্য মানবিক মুহূর্ত হয়ে উঠেছে। রাজনীতি যেখানে প্রায়শই শক্তি প্রদর্শন আর উচ্চকণ্ঠ ঘোষণার প্রতিচ্ছবি, সেখানে এই কিশোরী রাজনীতিকে নতুনভাবে সংজ্ঞায়িত করেছে। ২৭ জানুয়ারি মঙ্গলবার ময়মনসিংহে অনুষ্ঠিত বিএনপির বিভাগীয় সমাবেশ শেষে গাজীপুরে ফেরার পথে তারেক রহমানের গাড়িবহর ভালুকা উপজেলার সিটি স্টোর এলাকায় পৌঁছায়। ঠিক তখনই এক কিশোরীর আকুল আহ্বানে হঠাৎ থেমে যায় বহরটি। দূর থেকে প্রিয় নেতাকে দেখে মন ভরেনি তার। সামনে থেকে দেখার তীব্র বাসনা তাকে টেনে আনে গাড়ির একদম কাছে। পরিস্থিতির গুরুত্ব অনুধাবন করে তারেক রহমানও কোনো দূরত্ব রাখেননি। গাড়ির ভেতরে এনে তিনি কথা বলেন সেই কিশোরীর সঙ্গে, যে মুহূর্তটি সেখানে উপস্থিত সবাইকে আবেগপ্রবণ করে তোলে। কথোপকথনে ফুটে ওঠে আগামীর এক স্পষ্ট অঙ্গীকার। দৃঢ় কণ্ঠে কিশোরীটি বলে ওঠে, মানুষের সেবা করে, রাজনীতি করে, নিজের যোগ্যতায় সংসদে গিয়ে আপনার সঙ্গে দেখা করে আসব। আমার রক্তে রাজনীতি, আমি রাজনীতি ছাড়া থাকতে পারবো না, আমার জন্য দোয়া করবেন। এভাবেই নিজের স্বপ্নের কথা তারেক রহমানকে বলছিলেন সাফওয়ান সিদ্দিকী রিয়ানা আরো বলে, আমি সমাবেশে আপনাকে দেখেছি, কিন্তু দূর থেকে দেখে মন ভরেনি, তাই সরাসরি দেখা করতে এসেছি। আপনার সঙ্গে দেখা করা আমার দীর্ঘদিনের স্বপ্ন ছিল। এরপর সে তার হাতে থাকা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার একটি ছবি তারেক রহমানের দিকে বাড়িয়ে দেয়। অত্যন্ত স্নেহের সঙ্গে ছবিটি গ্রহণ করেন তারেক রহমান এবং রিয়ানার মাথায় হাত বুলিয়ে দোয়া করেন। এই কিশোরী সাফওয়ান সিদ্দিকী রিয়ানা ভালুকা উপজেলার হবিরবাড়ি ইউনিয়ন বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মরহুম আব্দুল হেলিম মণ্ডলের নাতনি। সে ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সহসম্পাদক আলহাজ আবু সাইদ জুয়েলের ভাতিজি এবং ইঞ্জিনিয়ার এবি সিদ্দিক সোহেলের একমাত্র কন্যা। রিয়ানা বর্তমানে স্থানীয় সাহেরা নায়েব ল্যাবরেটরি হাই স্কুলের ৮ম শ্রেণীর শিক্ষার্থী। ভালুকার রাজপথে ঘটে যাওয়া এই ক্ষণিকের ভিডিওটি সামাজিক মাধ্যমে এখন প্রশংসায় ভাসছে। সানজিদা আফরিন সোনিয়া, নাগরিক প্রতিদিন।